হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। সরকারি কর্মচারী হাসপাতাল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা বাংলাদেশের সকল নাগরিকগণ, নারী ও পুরুষ, যারা এসএসসি, এইচএসসি ও ডিগ্রি পাস করেছেন এবং যাদের বয়স 31/1/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে, তারা সবাই যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা খরচ হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার জবস ইনফরমেশন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে দেখে নেওয়া যাক সরকারি কর্মচারী হাসপাতাল থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত। বন্ধুরা, এখানে 36টি ক্যাটাগরিতে 191 জন লোক নিয়োগ করা হবে। প্রথমে আমি যে পদটি নিয়ে আলোচনা করিব তার নাম ডায়েটিশিয়ান। লোক নিয়োগ করা হবে 3 জন। বেতন ধরা হয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয় সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার এমএস ওয়ার্ডের কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। টাকা থেকে 30,230 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে খাদ্য শিক্ষা বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর 3 নম্বরে আছে অ্যানেস্থেটিস্ট। লোক নিয়োগ করা হবে 2 জন। বেতন ধরা হয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানেও শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি, বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত এবং এমএস ওয়ার্ডে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। এবার 4 নম্বর আছে অর্থোটিস্ট। লোক নিয়োগ করা হবে 2 জন। বেতন ধরা হয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে অর্থোটিস্ট বিষয় 3 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি। এছাড়াও কম্পিউটারে এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। এবার 5 নম্বর আছে অডিওলজিস্ট। লোক নিয়োগ করা হবে 2 জন। বেতন ধরা হয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে অডিওলজি বিষয় 3 বছর মেয়াদী ডিপ্লোমা। কোনো শিক্ষিত হাসপাতালে অডিওলজিস্ট হিসাবে 1 বছরের অভিজ্ঞতা। এরপর আছে ফিজিওথেরাপিস্ট। লোক নিয়োগ করা হবে 10 জন। বেতন ধরা হয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে ফিজিওথেরাপি বিষয় স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও শিক্ষিত কোনো হসপিটালে ফিজিওথেরাপিস্ট হিসাবে 1 বছরের অভিজ্ঞতা। এরপর 7 নম্বর আছে অকুপেশনাল থেরাপিস্ট। লোক নিয়োগ করা হবে 4 জন। বেতন ধরা হয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো শিক্ষিত হাসপাতালে অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে 1 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে। এরপর 8 নম্বর আছে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। লোক নিয়োগ করা হবে 2 জন। বেতন ধরা হয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত ইনস্টিটিউট হইতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয় ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। এরপর 9 নম্বর আছে ডে কেয়ার অফিসার। লোক নিয়োগ করা হবে 2 জন। বেতন ধরা হয়েছে 12,500 টাকা থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিংয়ে অনন্য 1 বছরের অভিজ্ঞতা। কেবল মহিলা প্রার্থীদের বিবেচনা করা হইবে। 10 নম্বর আছে বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার। লোক নিয়োগ করা হবে 3 জন। বেতন ধরা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ব্যাচেলর অফ সায়েন্স বা সমমানের ডিগ্রি। এরপরে আছে 11 নম্বরে ইপিআই টেকনিশিয়ান। লোক নিয়োগ করা হবে 5 জন। বেতন ধরা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে
অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। কোনো শিক্ষিত হাসপাতালে ইপিআই টেকনিশিয়ান হিসাবে 1 বছরের কাজের অভিজ্ঞতা। 12 নম্বরে আছে সহকারী লাইব্রেরিয়ান। লোক নিয়োগ করা হবে একজন, বেতন ধরা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার এমএস ওয়ার্ডে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। এবার 13 নম্বরে আছে পরিবার কল্যাণ পরিদর্শিকা। লোক নিয়োগ করা হবে 5 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার এমএস ওয়ার্ডে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। এবার 14 নম্বর আছে ওটি টেকনিশিয়ান। লোক নিয়োগ করা হবে 12 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য 2.5 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন শিক্ষিত হাসপাতালে ওটি টেকনিশিয়ান হিসাবে 1 বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। 15 নম্বর আছে ইসিজি টেকনিশিয়ান। লোক নিয়োগ করা হবে 5 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো শিক্ষিত হাসপাতালে ইসিজি টেকনিশিয়ান হিসাবে 1 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। এবার 16 নম্বর আছে ইকো টেকনিশিয়ান। লোক নিয়োগ করা হবে 6 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো শিক্ষিত হাসপাতালে ইকো টেকনিশিয়ান হিসাবে 1 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। এবার 17 নম্বর আছে ইটিটি টেকনিশিয়ান। লোক নিয়োগ করা হবে 6 জন, বেতন ধরা হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত হাসপাতালে ইটিটি টেকনিশিয়ান হিসাবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা। এরপর 18 নম্বর আছে হল্টার টেকনিশিয়ান। লোক নিয়োগ করা হবে 6 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত হাসপাতালে হল্টার টেকনিশিয়ান হিসাবে 1 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস ওয়ার্ডে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। এরপর 19 নম্বর আছে ক্যাথল্যাব টেকনিশিয়ান। লোক নিয়োগ করা হবে 6 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে ন্যূনতম 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত হাসপাতালে ক্যাথল্যাব টেকনিশিয়ান ইসিজি হিসাবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 20 নম্বর আছে ক্যাথল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফার। লোক নিয়োগ করা হবে 6 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এবং শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো শিক্ষিত হাসপাতালে ক্যাথল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফার হিসাবে 1 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটারে এমএস অফিসের কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। 21 নম্বর আছে ইলেকট্রোমেডিক্যাল টেকনিশিয়ান। লোক নিয়োগ করা হবে 6 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে অনন্য 2.50 এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কোনো শিক্ষিত হাসপাতালে ইলেকট্রোমেডিক্যাল টেকনিশিয়ান হিসাবে 1 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। এরপর 22 নম্বর আছে টেকনিশিয়ান বায়োমেডিক্যাল। লোক নিয়োগ করা হবে 6 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ 2.50 এ
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কোনো শিক্ষিত হাসপাতালে টেকনিশিয়ান বায়োমেডিকেল হিসাবে 1 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। 23 নম্বরে আছে ডায়ালাইসিস টেকনিশিয়ান, লোক নিয়োগ করা হবে 27 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে অনন্য GPA 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, স্বীকৃত হাসপাতালে ডায়ালাইসিস টেকনিশিয়ান হিসেবে 1 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 24 নম্বর আছে টেকনিশিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজি, লোক নিয়োগ করা হবে 6 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা। কোনো শিক্ষিত হাসপাতালে গ্যাস্ট্রোএন্টারোলজি টেকনিশিয়ান হিসাবে 1 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। 25 নম্বর আছে কম্পাউন্ডার, লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কোনো শিক্ষিত প্রতিষ্ঠানে কম্পাউন্ডার হিসেবে 1 বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। এরপর আছে রেকর্ড কিপার, লোক নিয়োগ করা হবে 2 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। এবং 27 নম্বর আছে সহকারী হিসাব রক্ষক, লোক নিয়োগ করা হবে 4 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা ব্যবসা শিক্ষায় অনন্য GPA 2.50, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে। এবং 28 নম্বর আছে হিসাব সহকারী, লোক নিয়োগ করা হবে 2 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। এবার 29 নম্বর আছে রেল কালেক্টর, লোক নিয়োগ করা হবে 4 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার MS অফিসের কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। 30 নম্বর আছে ক্যাটালগার, লোক নিয়োগ করা হবে 1 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স ও কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। এরপর 31 নম্বর আছে জুনিয়র মেকানিক, লোক নিয়োগ করা হবে 3 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। এবং 32 নম্বর আছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, লোক নিয়োগ করা হবে 3 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকে। 33 নম্বর আছে হাউসকিপার, লোক নিয়োগ করা হবে 10 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। এবার 34 নম্বর আছে লিলেন কিপার, লোক নিয়োগ করা হবে 10 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে। এবার 35 নম্বর আছে ওয়ার্ড মাস্টার, লোক নিয়োগ করা হবে 5 জন, বেতন ধরা হয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার MS অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে। এবার 36 নম্বর আছে অফিস সহায়ক, লোক নিয়োগ করা হবে 8 জন, বেতন ধরা হয়েছে 8,250 টাকা থেকে 20,010। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য GPA 2.50 মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। বন্ধুরা, আবেদনকারীর বয়স 31 জানুয়ারি 2025 তারিখে 18 থেকে সর্বোচ্চ 32 বছর।
বন্ধুরা এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। টেলিটক আবেদনের ঠিকানা skh.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে 14/1/2025 তারিখ সকাল 10 হইতে এবং আবেদন চলবে 13/2/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। আবেদন করতে খরচ হবে 1 থেকে 9 নং পদের জন্য 168 টাকা, 10 থেকে 35 নং পদের জন্য 112 টাকা এবং 36 নং পদের জন্য 56 টাকা। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য সকল পদে 56 টাকা খরচ হবে। বন্ধুরা আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সরাসরি সেই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। বন্ধুরা এই হলো সরকারি কর্মচারী হাসপাতাল থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।